1971 সালের অক্টোবর মাসে ভারত সরকারের সাথে প্রবাসী বাংলাদেশ সরকার প্রশাসনিক, সামরিক, বাণিজ্যিক, পররাষ্ট্র ও প্রতিরক্ষা বিষয়ে একটি 7 দফা গোপন সমঝোতা চুক্তি সম্পাদন করে। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সাপ্তাহিক হক কথা অলি আহাদের জাতীয় রাজনীতি 1945 থেকে 75, মোহাম্মদ নুরুল কাদিরের লেখা 266 দিনের স্বাধীনতা গ্রন্থ সহ বেশ কিছু গ্রন্থে ভারতের সঙ্গে করা গোপন এই চুক্তির ধারাসমূহ সম্পর্কে ধারণা পাওয়া যায়। মাওলানা ভাসানীর হক কথায় লেখা হয়, অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমদের প্রধানমন্ত্রীত্বের আমলে ভারত বাংলাদেশকে সুবিধামতো বাগে পেয়ে গোপন চুক্তি স্বাক্ষর করিয়ে নিয়েছিল। সেগুলোর পীড়ন দংশনে বাংলাদেশের আপামর জনসাধারণ অতিষ্ঠ হয়ে উঠবার সাথে সাথে তাজউদ্দিন গংরা মুসিবতে পড়েছেন। ভারতীয় প্রভুদিগকে আশ্বাস দিয়ে তাজউদ্দিন কলকাতায় বলেছেন, কতিপয় ঠগের কার্যকলাপে বাংলাদেশকে ভুল বোঝা ভারতীয় প্রভুদের উচিত হবে না। এছাড়াও হক কথায় বলা হয়, মুক্তিযুদ্ধের 9 মাসে ভারত যে সাহায্য দিয়েছে তার প্রতিটি সাহায্য দিয়েছে পরে পরিশোধ করে দেওয়ার শর্তে। বলা হয়, সরকারটি ভারতে থাকাকালে যে 7 চুক্তি হয়েছে তার ভদ্র শর্তগুলি প্রকাশ্যে এনে ইন্দিরা গান্ধীর সফরকালে ঢাকায় 8ম চুক্তিখানি স্বাক্ষরিত হয়। এতে স্বাক্ষর দেন শেখ মুজিবুর রহমান। ভদ্র শর্তগুলি পর্যবেক্ষকদের কাছে একটি সামরিক ও অধীনতামূলক মিত্রতা চুক্তির নামান্তর বলে প্রতীয়মান হয়েছে।